হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর ভগ্নাংশের বর্গমূলের পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে আমার যতগুলো ভিডিও আছে সপ্তম শ্রেণীর সবগুলো ভিডিও তোমরা পরপর পেয়ে যাবে। তো ভিডিওটি দেখতে হলে স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা অঙ্কগুলো কিছুই বুঝতে পারবে না। তো দেখো, আমি 11.1-এর 2-এর অঙ্কগুলো থেকে আলোচনা শুরু করছি। কেন এর আগের ভিডিওতে আমরা 1-এর 3-এর 4-এর অঙ্ক নিয়ে আলোচনা করে নিয়েছি। তো আজ আমরা 2-এর থেকে আলোচনা করব। তো 2-এর অঙ্কগুলো কী করতে বলেছে, নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। তো এগুলোর বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো, এই বর্গমূলগুলো আমরা কীভাবে নির্ণয় করছি। দেখো, 2-এর 1 নম্বর 3 পূর্ণ 22-এর 49 বর্গমূল করব। তো প্রথমে আমরা 49কে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করার পরে তার সঙ্গে 22 যোগ করব। তো আমি 49কে 3 দিয়ে গুণ করছি, 27, 3 4 12, 14, 147। তার সঙ্গে আমি 22 যোগ করলাম, 169। তো আমার এটা হলো 169, আর নিচে হয়ে গেল কত, 49 রুট ওভার। তা 169 মানে হচ্ছে 13 গুণ 13, আর নিচে 7 গুণ 7। তো দুটো 13 জনে একটা 13, আর নিচে হয়ে যাবে কত, 7। তাহলে এর বর্গমূল হলো কত, 13/7। বা এটাকে যদি আমরা ভাগ দিই, একবারে যাবে 6 আসবে। তাহলে 1 পূর্ণং 6/7। তাহলে 3 পূর্ণং 22-এর 49-এর যদি বর্গমূল করলাম, তা আমাদের বের হলো 13/7, আর সেটাকে ভাগ করলাম, তাহলে 1 পূর্ণং 6/7। তা নির্ণয় বর্গমূল হয়ে গেলো কত, 1 পূর্ণং 6/7। তা আশা করি বুঝতে পারলাম কী করে হলো বর্গমূলটা। এবার আমরা যাচ্ছি তারপরের অঙ্কটা, 2 নম্বরটা। 2 নম্বর অঙ্কটা আছে 375/1215। তো এটাকে বর্গমূল করতে হলে আমাকে ভাগ দিব আগে, মানে এটাকে কাটাকাটি করছি। তো এটাকে কাটলাম, 5 7 35, 5 5 25। তাহলে প্রথমে 5 দিয়ে কাটলাম, নিচে যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে 10, 5 4 20, 5 3 15। তাহলে 75/243। তো দেখতে পাচ্ছি এটাকে 3 দিয়ে আবার কাটবে। 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, 25, আর একে 3 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত, 81। তার মানে কত বের হলো, উপরে 25 আর নিচে হলো 81। তো দেখতে পাচ্ছ, তো এখানে আমার যেহেতু কাটাকাটি যাচ্ছে সেখানে কাটাকাটি করলাম, আর না গেলে তো কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট বর্গমূল করে দিয়ে দেবো। যেহেতু কাটাকাটি যাচ্ছে সেখানে কাটাকাটি করলাম। তা 25 মানে হচ্ছে 5 গুণ 5, আর 81 মানে হচ্ছে 9 গুণ 9। তাহলে এটা হয়ে গেল কত, 5/9। তাহলে 327/1215 রুট ওভার যদি করি, কাটাকাটি করার পরে বের হলো 25/81, তার বর্গমূল বের হলো কত, 5/9। তো এটা হলো 3 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা। এবার যাচ্ছি 3 নম্বর অঙ্কে। 6 পূর্ণ 433, আর নিচে হয়ে গেল কত, 676। এর বর্গমূল করব। তা সেম 676কে 6 দিয়ে গুণ করব, তার সঙ্গে যোগ করব 433। তো গুণ করছি, 6 6 36, 6 7 42, আর 3 45, 6 6 36, 36, আর এদিকে হচ্ছে 4 40, যোগ 433 বাই 676। তার মানে 676-এর সঙ্গে যদি 6 গুণ করি, 4056 যোগ 433, আর নিচে 676। এটাকে যোগ করছি এবার, 9 8 4 4, আর নিচে 676-এর বর্গমূল করব। তো দেখো, 4489। তো এটাকে আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল করবো। দেখো কীভাবে করছি,
4489। তো এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করতে হলে আমাদেরকে প্রথমে 2 ঘর করে নিতে হয়। তো আমরা ডান দিক থেকে 2 ঘর নিলাম, ডান দিক থেকে 2 ঘর নিলাম। তাহলে এখানে বের হলো কত? 44। 44-এ কতবারে যাবে সেটা দেখতে হবে। তো আমি দেখছি 6 6 36 হয়, 6 দিয়ে ভাগ যাবে, 6 6 কত হয়? 36। এবার কথা হচ্ছে 7 দিয়ে দিলাম না কেন? 7 দিয়ে 7 7 49 হয়। তো 7 বারে বেশি হয়ে যাচ্ছে 40 থেকে, সেটা 6 বারে যাবে। তো 6 6 হয়ে গেলো 36, আর 6-এর দ্বিগুণ হচ্ছে কত? 12। তো এখানে সেই 12টাকে আমরা এখানে লিখব। এবার আমরা বিয়োগ করছি, এটা বিয়োগ করলে হয়ে যাবে কত? 8 8, এখানে নামবে কত? 9। এবার শেষের ঘরে 9 আছে, তো এটা দেখো 7 বারে ভাগ যাবে। দেখো এটা যদি 7 বারে দিই, 7 7 49, 7 2 14, 14 আর 4 18, 7 আর 1 8। তাহলে অ্যান্সার হলো কত? 67। আশা করি বুঝতে পারলে কী করে হলো। তো এবার হচ্ছে যদি আমরা একে 3 বারে দিতাম, তাহলে 12 লিখে 3 বার যদি দিতাম আমরা, যেহেতু 3-এর ঘরে 9 আসে, তা কত আসতো? 3 3 9, 3 2 6, 3 369। তো 3 বারে হতো না, সেখানে 7 বারে ডাইরেক্ট দিলাম। তাহলে 4489-এর বর্গমূল হলো কত? 67। তার মানে উপরে হয়ে যাবে কত? 67। আর নিচে আছে কত? 676। তো 676 লিখলাম, 2 ঘর নিব। তো সিঙ্গেল বসালে কত? 6। তো 6 কয়বারে যাবে? 2 বারে, কেন 2 2 4। 3 বারে যদি দিই, 3 3 9 হয়, তাহলে হবে না, 2 বারে 4 হবে। তো 2 ডবল কত? 4, সেই 4কে এখানে লিখব। এটা বিয়োগ করলাম, এটা নামলো 2, তারপরে নামবে 7, তারপরে নামবে 6। 276। এটা যাবে কয়বারে? দেখো এটা কিন্তু 6 বারে ভাগটা চলে যাবে। 6 দিলে এখানে 6 দিতে হবে, এখানে 6 দিতে হবে, আর এখানটা আমাকে 6 দিতে হবে। 6 6 36, 24 আর 3 হয়ে গেলো কত? 27। দেখো মিলে গেল। তাহলে অ্যান্সার হলো কত? 26। 4489 বর্গমূল 67, আর 676 বর্গমূল হয়ে গেল কত? 26। তাহলে এটার বর্গমূল হয়ে গেল এটা। এই যদি আমরা ভাগ দিই, আমরা 67 হবে, 2 বারে যাবে, এটা 52, এটা বিয়োগ করলাম, এটা 5, এটা 1। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 2 15 15 26। আশা করি বুঝতে পারলাম অঙ্কগুলো কীভাবে হচ্ছে। তো এই অঙ্কগুলো ভাগ প্রক্রিয়া বর্গমূল একটু আমরা শিখেছি। তো সেই নিয়মটাকে কিন্তু আমি এখানটা ইউজ করা হয়েছে। তো 3 নম্বর হয়ে গেলো। এবার যাচ্ছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা এইভাবেই করব। 4 নম্বর অঙ্ক, 1 পূর্ণ 496 729। তো এটাকে 1 দিয়ে গুণ করলে তো এটাই হবে, তো ডাইরেক্ট যোগ করে দিই। 9 আর 6 হয়ে যাবে 15, 2 2, আর নিচে 729 বর্গমূল করব। 1225 বের হলো। তো দেখো 1225, 2 ঘর নিলাম, 2 ঘর নিলাম। তো এখানে আসলো কত? 12। তো 12 কয়বারে যাবে? যদি আমি 4 বারে নিই, 4 4 16 হয়, তো 4 বারে যাচ্ছে না, 16 বেশি হয়ে যাচ্ছে, তো 3 বারে যাবে। 3 3 9, 3 ডবল 6। এটা বিয়োগ করলে এখানে 3 2 5। তারপরে এটা ভাগটা দেখো 5 বারে চলে যাবে, 5 এখানে দেবো, 5 এখানটা দেবো আমরা। 5 5 25, 6 5 30, আর 2 32। তাহলে 1225-এর বর্গমূল হয়ে গেল কত? 35। এবার হচ্ছে কত? 729। আমরা যদি 729-এর বর্গমূল করি, 7 আছে, তো এটা 3 বারে যাবে না, 2 বারে যাবে, 2 2 4 হবে, 2 এর ডবল এখানে 4 হয়ে যাবে, 329। তো এটা ভাগ যাবে কয়বারে? 7 বারে যাবে। 7 7 49, 28 আর 4 32। তো 27 বের হলো। তো এখানে নামলো কত? 27। এটাকে যদি আমরা ভাগ দিই, একবারে যাবে, 27 8, 1 পূর্ণ 8-এর 27। তাহলে 4 নম্বর অঙ্কের বর্গমূল হচ্ছে কত? 1 পূর্ণ 8-এর 27। আশা করি বুঝতে পারলে বর্গমূলগুলো কী করে হচ্ছে। এবার যাচ্ছে আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক উপরে আছে কত? 324, আর নিচে আছে 576। তো 324 মানে হচ্ছে 18 গুণ 18,
324 হয়, দুটো 18কে গুণ করলে 324 হয়। আর 576, 24 গুণ 24, দুটো 24কে গুণ করলে 576 হয়। তাহলে উপরে হয়ে গেলো 18 আর নিচে হয়ে গেলো কত 24। 6 দিয়ে যদি কাটি, 6 3 18, 6 4 24, তাহলে অ্যান্সার হয়ে গেলো কত 3/4। 324/576 বর্গ 3/4। এখন তোমাদেরকে যেটা আমি আগে বলেছিলাম, আমরা যদি এখানে কাটাকাটি করি তাও হবে। দেখো 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 162, আর নিচে 2 দিয়ে কাটলে 2 2 4, 2 8 16, 2 8 16। এটা আবার 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে উপরে হয়ে যাবে 81 আর নিচে হয়ে যাবে 144। ঠিক আছে, তো 81/144। তো দেখো 81 আর 144 আবার কাটে, সেটা হচ্ছে 9 দিয়ে। এটা 9 দিয়ে 9 9 81, আর এটা 16। তাহলে এটা হলো কত 9/16 √। 9 বর্গমূল 3 আর 16 বর্গমূল হচ্ছে কত 4। আমরা এইভাবেও কিন্তু করতে পারি। তো আশা করি বুঝতে পারা 2 অঙ্কগুলো কী করে হলো। তো ভিডিওটি স্কিপ করে দেখবে না, ভিডিওটি যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না। এবারে আছে আমরা 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা কী বলেছে, হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হয়। তার মানে মোট কথা আমাকে এটা যদি বর্গমূল করি তাহলে কিন্তু আমরা ভগ্নাংশটা পেয়ে যাব। তাহলে সেই ভগ্নাংশটা পেয়ে যাব যে ভগ্নাংশকে দিয়ে ওই ভগ্নাংশকে গুণ করে এটাই পেয়ে যাবো। তো মোট কথা আমাকে এটাকে বর্গমূল করতে হবে। তো দেখো এটাকে বর্গমূল কীভাবে করছি, আগের অঙ্কগুলো যেভাবে করছি ওইভাবে করবো। 5 নম্বর অঙ্ক, 6 পূর্ণ 145/256 বর্গমূল। তো যেটা বলেছিলাম এটার সঙ্গে গুণ করব। 6 6 36, 6 5 30, 30 আর 3 হয়ে গেলো কত 33, 12 12 আর 3 হয়ে গেলো কত 15, আর এটা 145 আর নিচে 256 √। এটা নামবে 1 8 6 1 আর নিচে 256 √। এটা হলো কত 1681। এবার 1681 ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল করি আমরা, যেহেতু 16, 4 4 16, 4 2 এখানে 8 দিব, তাহলে এখানে নামবে কত শুধু 81 নামবে। তো দেখো 8 আছে, 8-এর সঙ্গে যদি আমি 1 দিই তাহলে কিন্তু 81 হয়ে যায়, তাহলে একবারই হয়ে যায়। তাহলে 1681 এর বর্গমূল হচ্ছে কত 41। আর আমরা জানি যে 256 হচ্ছে 14, আর 14 গুণ করলে 256 হয়, তাহলে এটা হয়ে যাবে কত 14, তাই 41/14। সুতরাং নির্ণয় ভগ্নাংশটি হলো 41/14। এটাই হচ্ছে 5 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারলো 5 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার আমরা যাচ্ছি 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কটা কী বলেছে, হিসাব করে দেখি এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো অ্যান্সারের ভগ্নাংশটি হলো 1-এর বর্গমূল হবে, তার মানে 1-এর বর্গ করব ভাগ 49/91। 1 গুণ 91/49, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত 91/49। তাহলে ভগ্নাংশটি হলো কত 91/49। তো 6 নম্বর অঙ্কটা যেভাবে হলো 7 নম্বর অঙ্কটাও সেম হবে। 7 নম্বর অঙ্কটা কী বলেছে, 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। এখানে লিখব ভগ্নাংশটি হবে, যেহেতু বর্গমূল 2 হবে তাহলে 2-এর বর্গ ভাগ 35/42, 4 গুণ 42-এর 35, 7 6 42, 7 5 35, তাহলে অ্যান্সার হয়ে গেলো কত 24/5। তাহলে অ্যান্সার হবে কত 24/5। ভগ্নাংশটি হয়ে গেলো কত 24/5। তো আজ আমার ভিডিও থাকলো এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে।
তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, এর পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই সুস্থ সবল থাকো, এই বলে আজ ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ।